রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো প্রতিক্রিয়া দেখিয়ে সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়। এই তথ্য নিশ্চিত করেছেন রুশ এয়ার ডিফেন্স ইউনিটের কমান্ডার ইউরি দাসকিন। রোববার রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাসকিন জানান, ২০ মে রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী ক্রুস্কো অঞ্চলে সফরে যান প্রেসিডেন্ট পুতিন। সফর শেষে সেদিনই তিনি মস্কো ফেরার পথে তার হেলিকপ্টার লক্ষ্য করে একের পর এক ড্রোন ছোড়ে ইউক্রেনীয় বাহিনী। এই হামলার মূল লক্ষ্যে ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কমান্ডার দাসকিনের ভাষায় সেদিন ক্রুস্কের আকাশে মোট ৪৬টি ড্রোন ছোড়ে ইউক্রেনীয় সেনারা। এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি হামলা, তবে আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট সময়মতো প্রতিটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। প্রেসিডেন্টের হেলিকপ্টারে সামান্যতম ক্ষতিও হয়নি। তিনি আরও জানান, শুধু ২০ মে নয়, ২০ থেকে ২২ মে পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কো সহ বিভিন্ন শহরের সামরিক ও বেসামরিক স্থাপনার ওপর ইউক্রেনীয় বাহিনী প্রায় ১,১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে। তবে প্রতিটি ড্রোন আগেই শনাক্ত ও ধ্বংস করায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এই ড্রোন হামলার জবাবে মস্কো পাল্টা ব্যবস্থা নেয়। শনি ও রবিবার ইউক্রেন জুড়ে চালানো রুশ ড্রোন হামলায় রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।